সঙ্গে এতটা বাড়াবাড়ি না করলেই পারতে। আমি একটা সুন্দর সংসার, সহজ সুন্দর বাড়ি করতে চেয়েছিলাম রন, কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। ছেলে মানুষই করো না, ডোন্ট বি ইমপেশেন্ট। একটা কথা, আচ্ছা তুমি একটা কথা বোঝার চেষ্টা করছো না কেন? আমাদের বিপদের দিনে প্রণতি এসে না দাঁড়ালে? যখন দাঁড়িয়েছিল তখন দাঁড়িয়েছিল, এখন সরে দাঁড়া। মানে যা করার আমি করব। তুমি বাবাকে সামলাতে পারবে? তোমার বাবাকে তুমি সামলাও। ওহ, কি চিজ মাইরি তোমার বাবা, কথা বলছেন যেন কাঁটা ঘায়ে নুনের ছিটে। বাবার সম্পর্কে কোনো কথা বলতে হলে সংযত হয়ে বলবে নীলা। বাবা আর প্রণতি এক নয়। তাই নাকি? নিজের হাতে করে ওর খাবার আনার কি দরকার ছিল? শুধু শুধু অপমানিত হতে হলো। আচ্ছা ডাক্তার, আমাকে কোনো হাসপাতালে ভর্তি করে দেওয়া যায় না? হাসপাতাল? তা হাসপাতাল তো স্কুল নয় যে ভর্তি করার হাজার ঝামেলা। তা তুমি এই সমস্ত কথা বলছো কেন? এটারা সব রয়েছে, তোমার দেখাশোনা করছে। কোথায়? কেউ দেখে, কেউ দেখে। আজ সারাদিন আমার ঘরে কেউ আসেই, একা শুয়ে শুয়ে কড়ি কাট করছিল। বাবা, সকালে আপনার ঘরে পিসিমা এসেছিলেন তো, তাই আমি। বুঝলে ডাক্তার, আমি বললাম তুমি আমার মা, তুমি খাবে দাবে, ভালো ভালো শাড়ি গয়না পরবে, আমার কাছে থাকবে। তার সকাল থেকে উঠে চা জল খাবার তৈরি করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। ভাবছি আমি কোনো খবর রাখি না। আচ্ছা তুই কি কারো ঝি না চাকর? কে তোকে সব করতে বলেছে? বাবা, ডাক্তার কাকা, আমার বন্ধুর বোন। হ্যাঁ, ওর তো হার্ট অ্যাটাক। কোনো বড় হার্ট স্পেশালিস্টকে দেখালে হতো না? আচ্ছা, আপনি ডক্টর খাস্তগিরের নাম শুনেছেন? বিখ্যাত হার্ট স্পেশালিস্ট। বিলক্ষণ শুনেছি, আমার ছাত্র ছিল। রিমার্কেবল কিছু নয়। ধরো তো। না না, ও পারবে না, ও পারবে না। তোর আজ কি হয়েছে বলতো? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। না না, তুমি নিজের ঘরে গিয়ে পা নাচাও, আমার হাত তোমায় ধরতে হবে। ইম্পসিবল, আমার পক্ষে এভাবে অ্যাডজাস্ট করা সম্ভব নয়। কি ভেবেছেন কি উনি? তোমাকে অ্যাডজাস্ট করতে কে বলেছে? তোমার যা খুশি তাই করো, আমি আর ভাবতে পারছি না। আমাকে উনি কি ভাবে? রাস্তার মেয়ে? ওভাবে বলছো কেন? কিভাবে বলবো? প্লিজ চুপ করো। না, আমি কিছুতেই চুপ করব না। হ্যালো হ্যালো, কে? বিভাস? কে? কাকাবাবু, কি ব্যাপার এত রাত্রে? ফ্যাক্টরি ক্যাশ থেকে রঞ্জু এই পর্যন্ত কত টাকা নিয়েছে? আগে আগে ভাগে নয়, হেড অফিসের সুবোধবাবু আমাকে সব বলে দিয়েছেন। সুতরাং লুকিয়ে লাভ নেই, বিপদে পড়ে যাবে। না মানে মানে ওটা ওটা হয়তো ওর দরকার হয়েছিল, তাই আর কি। হ্যাঁ, এমন অকাল কুষাণ্ডের দরকারের বহরটা কত সেটাই আমি জানতে চাইছি। মানে ও হয়তো এ পর্যন্ত 1020 টাকার মতন নিয়েছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। না, ওকে বাঁচাবার জন্য তুই মিথ্যে কথা বলছো। 20,000 নয়, অন্তত 40,000 টাকা সে সরিয়েছে। আমার কাছে সব খবর আছে। আপনি মিছিমিছি উত্তেজিত হচ্ছেন কাকাবাবু। হাজার হলেও রঞ্জনী তো কোম্পানির ভবিষ্যতের মালিক। মালিক? ভবিষ্যতের মালিক? শোনো, তুমি কালকে একবার অমি উকিলকে আমার বাড়িতে আসতে বলে, বুঝেছো? হ্যাঁ, লিখুন, আমার সমস্ত স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি এবং আমার সমস্ত সঞ্চিত অর্থ এবং অলংকার আদি। আহা রাজশেখর ভাইরে, তুই দানবীর। আমি নিজের পয়সায় ফটো ছাপাইয়া ডিস্ট্রিবিউট করব। আমার সঞ্চিত অর্থ মানে সে জিগাইতেছিলাম যে হোয়াইট মানি ব্ল্যাক মানি দুইটাই লিখবো তো? আমার সব সঞ্চিত অর্থ এবং অলংকার আদি, আমার পুত্রবধূ শ্রীমতী। এই উইল হয় না, হতে পারে না। কেন হতো?
অবশ্যই হতে পারে। আমার জিনিস আমি যাকে খুশি তাকে দিয়ে যেতে পারি। হ্যাঁ, উইল মানে কি? উইল। আপনি কি পাগল হলেন বাবা? ওকে ও আমার ভাবি পুত্রবধূ, তোমার ভাবি পত্নী। তাতে কি হয়েছে? আজ বাদে কালোর সঙ্গে ডিভোর্স হয়েছে তখন 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 তুমি রাস্তায় গিয়ে বসবে। এটা কি ঠিক হলো পিসিমা? বাবা আমাকে বঞ্চিত করে সব নামে লিখে দিলেন। গোবিন্দ ঠিকই করেছেন। ঠিক করেছেন। তুমি জানো ওকে? আসছো কি? তুমি জানো ওকে? আরে ওই যে তোদের ওই কারখানার টাইপ মেয়ে। হ্যাঁ? তুমি জানো কি করে? কি নেকাপড়া শিখেছ চাঁদু? হ্যাঁ, অত নালা খাপা কেন? আরে মেয়েদের চোখে কি মেয়েরা ফাঁকি দিতে পারে? তাছাড়া বিবাহ সময় সব বলেছে। আই ফিল ফর ইউ নীলা। প্রণতি এখানে যতদিন থাকবে ততদিন অশান্তি লেগেই থাকবে। তবে যেভাবেই হোক ওকে সরাতেই হবে। সে মুরত তোমার নেই। নেই? আমাকে ডেকেছিলেন? হ্যাঁ। শোনো প্রণতি, মানে বলছিলাম যে ওই মিনমিন করছো কেন বলো তো? সামান্য কথাটুকু বলতে পারছো না? অদ্ভুত পুরুষ মানুষ। না মানে শোনো, তোমাকে আজ এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, বুঝেছো? আপনি কে? এ বাড়ির যিনি মালিক তিনি না বলা অবধি আমি এ বাড়ি ছেড়ে যাব না। প্রণতি, তোমার সাহস তো কম না। কি বলতে চাও কি তুমি? না বোঝার মতন তো কিছু বলিনি। রাজশেখর লাহিড়ী দয়ায় আপনিও থাকেন, আমিও থাকি। কি বলছো প্রণতি? ঠিকই বলছে। প্রয়োজনের সময় বিপদের দিনে যাকে আমরা ডেকে এনে রাজবধূর সিংহাসনে বসিয়েছি তাকে তো এভাবে বিসর্জন দেওয়া যায় না নীলা দেবী। আগে অষ্টমী পুজোর ঢাক বাজুক, নবমীর রাত কাটুক, দশমী আসুক। উচিত অনুচিতের তফাৎটা তুমি হারিয়েছো রঞ্জন। এরপর আর আমাকে দাদা বলে নাই বা ডাকলে। এসো প্রণতি। শোনো, তুমি এভাবে চলে গেলে বাবা অন্যরকম ভাববেন। থামো। তোমার বাবা কি ভাবলেন না ভাবলেন তাতে আমার কি কিছু এসে যায় না। রাস্তার একটা মেয়েকে যখন উইল করে সর্বস্ব দিতে পেরেছেন তখন তোমার ক্ষমতা যে কতখানি সেটা আমার বোঝা হয়ে গেছে। নীলা শোনো, কটা দিন সময় পেলে। তুমি কি ভেবেছিলে তোমায় ভালোবেসেছি বলে বিয়ের পর আমি গাছতলায় গিয়ে দাঁড়াবো? এই ফ্যামিলিতে আমার সিকিউরিটি কোথায়? সত্যি তো, আমাদের সিকিউরিটি কোথায়? আর ওই নীলার মুখে যা শুনলাম তাতে তো তোমার উপর ডিপেন্ড করে বসে থাকা যাচ্ছে না রঞ্জন বাবু। বেশ তো, নীলা যদি সত্যি আমায় ভালোবাসে, সত্যি যদি আমার পাশে এসে দাঁড়াতে চায়, তাহলে আমিও সবকিছু ছেড়ে নতুন ভাবে জীবন শুরু করব। কিন্তু ক্যাশ ছাড়া ক্যাসেল বানাবে কি করে? হাওয়ায়। আরে তাছাড়া